গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার আগেই কারণ দুদিন কোনো ব্লগ দিতে পারিনি, আসলে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। হসপিটালে কিছু কাজ বাকি ছিল, দৌড়াদৌড়ি করছিলাম, ওই কারণে তোমাদের আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর এখন দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি মোচা। সেদিনকে তোমাদের যে মোচাটা ও এনেছিল ওটা আমি রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটাও এখনও পর্যন্ত ফ্রিজেই রয়েছে। তো মোচাটা এখন আগের দিন মানে ওই যে যেহেতু তোমাদের ইভিনিং বললাম, তো ওই কারণে আমি আগের দিন সন্ধ্যেবেলায় বসে বসে মোচাটা কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবো। তাহলে কি অনেক মোচা অনেক সময় তেতো হয়, তো তাই এরকম নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু মোচাটা তেতো হবে না। তো এরকম ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর তারপরে আজকে রাতে আর কোনো ব্লগ করিনি। একেবারে দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। তো দেখো মোচাগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সাজিয়ে রাখার পর এগুলো কুচো কুচো করে কাটছি। ছোটোবেলায় যখন মা মোচা কাটতো, ওই মোচার যে খোলগুলো রয়েছে ওই খোলগুলো নিয়ে আমাদের ওখানে তো সামনেই পুকুর, ওই পুকুরে চলে যেতাম ভাসানোর জন্য। আর এখানে তো সেরকম কোনো উপায় নেই। যাই হোক, মোচাগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এবার হাতের অবস্থা দেখো, হাতের অবস্থা পুরো কালো হয়ে গেছে। ওগুলো এখন ডলে ডলে পরিষ্কার করে তুলে নেবো। মোচাটা সারা রাত এরকম ভেজানোই থাকবে। এই যে সেই নৌকার মতন খোলগুলো। যাই হোক, গুড মর্নিং তোমাদের সবাইকে বলে দিই। আর এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে নিয়েছি, আর মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিচ্ছি মোচাটা। আজকে করবো নিরামিষ। আর আজকে আমাদের এখানে ভোট, আমি ভোট দিতে পারবো না, সেই কারণটা আমি তোমাদের একদম ভিডিও শেষে বলবো। আর দেখো এদিকে আমি আদা আর টমেটোটা কেটে নিয়েছি। আর মোচাটা করবো নিরামিষ। আর এখন মোচার আলুগুলো কেটে নিচ্ছি ছোটো 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 করে। আর ও ফোন করবে বলেছে, ও মাছ আনতে গেছে। তা কিছুক্ষণ আগে ফোন করে বললো যে পিনকল বাজার খোলা নেই, তা শ্যামনগর বাজারের দিকে যাচ্ছে। তা তখন ফোন করে বললো যে হ্যাঁ মাছ পেয়েছি, তা ও কাতলা মাছ নিয়ে আসবে। ওই কারণে যে দেখো লম্বা লম্বা করে আলু কেটে এখন এই দিয়ে কাতলা মাছের ঝোলটা করব, ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো পেঁয়াজটাও বেশি দেবো না, অর্ধেক মতন পেঁয়াজ, অর্ধেকের একটু বেশি মতন পেঁয়াজ আমি দেবো কাতলা মাছের ঝোলে কেটে রাখবো। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে, আদাটাও কাটা হয়ে গেছে। আদা কেটেছি, টমেটো, পেঁয়াজ, আর ওদিকে মাছের আলু, কাতলা মাছের আলু, আর লম্বা লম্বা করে, আর এটা মোচার আলু। তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আজকে সারাদিনে আর কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। এই বাসনগুলো বেরিয়েছে, এগুলো সকালে যা খাওয়া হয়েছে, শুধু কালকের হাঁড়িটা ছিল ওটা এখন মেজে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছটা সেদিনকেই তোমাদের দিকে বেঁচে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের মাথাটা না কেমন কালো কালো হয়েছিল বলে কেন ফেলে দিয়েছি, নইলে মোচাটাকে ওই বাঁকাতেই করতাম। আর ওই দেখো 4 পিস মতন কাতলা মাছ নিয়ে এসছে একবেলার জন্যে। আর এদিকে সব আমি ধুয়ে তারপরে বাসনটা মেজে নেবো। আজকে অন্য হাঁড়িতে ভাত বসিয়েছি, এই হাঁড়িটা যেহেতু আটকা ছিল, আজকে অন্য হাঁড়িতে ভাত বসিয়েছি। একেবারে ভেবেছিলাম যে রাতের ভাত বসাবো, কিন্তু যা পরিমাণে গরম পড়ছে রাতের ভাত আর একসাথে বসানো যাচ্ছে না, ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই কারণে কালকে রাতে আমি আরও পান্তা ভাত খেয়েছি। ও কি চানাচুর দিয়ে কী সব দিয়ে মানে আমি পটল ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম। তা আমি পটল আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি। ও আবার ঘরে চানাচুর না ঝুড়ি ভাজা ছিল, তো আবার সেই ঝুড়ি ভাজা দিয়ে পান্তা ভাতটা খেয়েছি। আর দেখো 2টো চায়ের বাটি হয়ে গেছে, কারণ একটা চা না কালকে করতে করতে কালকে মাদার ডায়েরির দুধ দিয়ে চা করা হয়েছে, ওই কারণে কেটে গেছে কোনো মতো। তা আবার একটা বাটিতে বসানো হয়েছে চা, তা ওই জন্য 2টো বাটি ছিল। তা এখন সকালবেলা এখন একবারে পরিষ্কার করে নিচ্ছি 2টো বাটি। বাসনগুলো ধোয়া হয়ে গেলেই তারপরে রাত্রে রান্না। এদিকে ততক্ষণে মোচাটাও সেদ্ধ হয়ে যাবে। আর বিশেষ করে মোচাটা সেদ্ধ করার জন্য বসানো না, মোচার যে কষটা সেই কষটা বেরিয়ে যাবে, সেটা কালকে রাতেই অর্ধেক বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আর এখন দেখো এদিকে মাছ আর ধনে পাতা নিয়ে এসছে, ধনে পাতা চাটনি করা হবে বলে। আর এদিকে তখন আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। কালকে রাতে যেহেতু পটল আর আলু ভেজেছিলাম, তাই এই কড়াইটাতে তেল ছিল, তা ওই তেল যা ছিল সেই তেল দিয়েই হয়ে যাবে। তা রান্না করতে হতে তো আমাকে বললো যে তুমি তো আজকে হরলিক্স খাও নি, দাও আজকে আমি বানিয়ে দিচ্ছি। তা যাই হোক, ও আসলো,
খালি হয়ে রয়েছে বলে কিছু মনে করো না। তাই আবার হরলিক্স বানাতে বানাতে জল তৃষ্ণা পেয়ে গেলো, তাই আবার ফ্রিজ থেকে গিয়ে জল খেয়ে আসলো। তা অনেকটা জল বসিয়ে দিয়েছিল, তা আমি বললাম অল্প জল দাও, দিয়ে এই যে হরলিক্সটা গুলে হালকা একটু চিনি দিয়েছিলো, চিনি ছাড়া এই হরলিক্সটা আমার খেতে ভালো লাগে না, দিয়ে তারপরে আমি বিস্কুট দিয়ে ভালো হরলিক্সটাই খেয়ে নিয়েছিলাম। আর ও এখন আবার একটু ভাত খাবে, গরম গরম ভাত হয়েছে, তা ওকে একটা মাছ ভাজা তুলে দিলাম। আর আমরা যেহেতু 3 জন রয়েছি, মামা আমি আর হচ্ছে ও, তা আমরা 3 পিসের 3 জনে এক বেলায় হয়ে যাবে। আর ও ওইদিকে দেখলে গরম গরম ভাত ও নিয়ে নিয়েছে, ওদের ঘরে খাচ্ছে, ততক্ষণে আমি এদিকে রান্নাটা কন্টিনিউ করছি। আর এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দেবো। ওই কড়াইয়ে আমি মাছ রান্না করবো, আর এটাতে হচ্ছে মোচা করবো। তো জিরেটা ফোড়ন দেওয়ার পরে ওই দেখো ওর মধ্যে আমি হচ্ছে লম্বা লম্বা করে টুকরো করে কাটা আলুটাও দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ, খুব একটা বড় না, একদমই ছোটো ছোটো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু রাবার রাবার হয়, ওই জন্য অল্পই ভাজবো। আর ওদিকে দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ টমেটো আর হালকা পরিমাণে আদা দিলাম। আদা দিয়ে একটুখানি এরকমভাবে নাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে আরও কিছু মশলা দেবো। আর এদিকে আমি জিরে ফোড়ন দিলাম, আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। আর ছোটো ছোটো করে আলু কাটতে রাখা মোচার যে আলুটা, সেটা আমি দিয়ে ভেজে নেব। মোচা আলুটা ভাজতে ভাজতে ওদিকে আমি হচ্ছে এদিকে লবণ আর হলুদ দিয়ে মোচার আলুটা ভাজতে থাকি। আর ততক্ষণ ওদিকে লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমরা ভালো মতন জানো আমরা লঙ্কার গুঁড়ো খাই না, কিন্তু কদিন যাবৎ লঙ্কার গুঁড়ো খেতে হচ্ছে, কারণ মিক্সিটা খারাপ হয়ে যাচ্ছে। লঙ্কাটা বাটতে গেলে আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বলে, ওই কারণে লঙ্কার গুঁড়োটাই খাওয়া হচ্ছে। ওদিকে জলটাও দিয়ে দিলাম, নাহলে মশলাটা না পুড়ে যেত। হালকা জল দিয়ে এবার মশলাটা কষতে থাক। আর দিয়ে ততক্ষণ আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে টমেটো, আদা বাটা, জিরে, হলুদ, লবণ সব দিয়ে আলুর মধ্যে মোচাটাকে দিয়ে একসাথে কষাবো। মোচাটার ভিতর থেকে হালকা পরিমাণে জল বেরিয়েছিল, তা আরেকটু পরে একটু জল দিয়ে তারপর মোচাটা ভালোভাবে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। নাহলে মোচাটা কোনো ছাবা ছাবা লাগছিল, দেখে তো হয়তো বুঝতে পারবে যে মোচাটা কোনো ছাবা ছাবা লাগছিলো। পরে দেখলাম একটু জল দিলাম, আলুগুলো গলেছে, তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তখন দেখলাম যে না, ভালোই গলে গেছে। এদিকে মতো আমাদের 1 বেলার মতো নিজে মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। আর এটা যখন আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেবো মোচাটা করবো। যেহেতু চিংড়ি মাছগুলো একদমই ছোটো ছোটো, ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না। তাহলে দেখো যতটা আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখো এই জলটা কিন্তু মোচার থেকে বেরিয়েছে। এই এখানে আমি কোনো জল দিইনি, এরপরে জল দেবো। আর আজকে করবো আর একটা চাটনি করবো, সেটা হচ্ছে টমেটো পোড়াবো। টমেটো পুড়িয়ে আর ধনে পাতাটাকে একটু রসুন দিয়ে একটুখানি লঙ্কা হোক, মানে সব হলুদ লবণ দিয়ে একটুখানি হালকা ভেজে নেবো তেলের মধ্যে। ভেজে নিয়ে তারপরে এটাকে পুরোটাই শিলে বাটবো। আর পরে ওটা আমি তোমাদের দেখাতে পারিনি, পরে আমি হচ্ছে এটা এখন বাটা হয়ে গেছে, তার উপর দিয়ে একটু লেবু দিয়েছিলাম আর একটু বিট লবণ দিয়েছিলাম। দেখো এদিকে মোটামুটি আমার এই মোচার জলটা শুকিয়ে গেলে আমার রান্না কমপ্লিট। আর ততক্ষণ আমি শিলে বেটে নিয়ে হচ্ছে টমেটোটা আর হচ্ছে যে চাটনিটা করছি সেটা। তো টমেটোর পোড়া অংশগুলো আমি আলাদা সরিয়ে রাখলাম। খুব ভালোভাবে টমেটোটা পুরো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর ততক্ষণে দেখো আমি এটাকে বেটে নিচ্ছি। আর লঙ্কা বেশি দেবো না, লঙ্কা একটাই দিয়েছি। একটা লঙ্কা দিয়েই আজকে এই চাটনিটা আমি বানাচ্ছি। ও বললো ধনেপাতা নিয়ে আসলে, তবে বললো একটুখানি চাটনিটা করো, তাই করা। দেখে নাও চাটনিটা রেডি হয়ে গেছে বেশ সুন্দরভাবে। আর এরপরে খাওয়া দাওয়া সেরে আমি তোমাদের সাথে দেখা করছি। গুড আফটারনুন। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি বললাম না যাই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর তখন যেটা বলছিলাম যে ভোট দেওয়া নিয়ে, ভোট যেহেতু আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে বিয়ের আগে আমি ভোটার কার্ড ওখানে তুলিনি। এখানে এবছরে যেহেতু ভেবেছিলাম ভোটার কার্ডটা তোলা হবে, সে গাফিলতিও বলতে পারো, মানে হয়নি কোনোভাবে, মানে এইবারই ওইবারই করতে করতে কোনো রকমভাবে ভোটার কার্ডটা তোলা হয়নি। তো সেই কারণে ভোটটা দিতে পারেনি। আর হচ্ছে ও
তখন দ্বিতীয় ছিল, তারপরে যে ভোটটা দিয়েছে আমার এখানে সেরকম পরিমাণে অন্যরকমই ঝামেলা হয়নি। তোমাদের দিকে যদি ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই জানিনি। আর এই ভোটটা হচ্ছে 22 তারিখে, আর তোমরা এই ব্লগটাও তারা 22 তারিখে। আর এটা আমার শ্বশুর শাশুড়ি আসতে পারেনি, দেওরের খুব জ্বর এসছে, তা শ্বশুর শাশুড়ি ওরা ভাইকে তো ছেড়ে আসতে পারবে না। তা ভাইয়ের তো বয়স হয়নি এখনও পর্যন্ত ভোট দেওয়া, তা মা আর বাবা আসতে পারেনি, আর ও গিয়ে দিয়ে এসছে, আর মামা গেছিলো দিয়ে আসতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি দুদিন ব্লগ দিতে পারিনি। আসলে ভিডিও রেডি ছিল কিন্তু আমি ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি, কারণ হচ্ছে সেদিনকে বাপের বাড়ি গেছিলাম, সেদিনকে একটা দুদিন আগে কী বার ছিল, মঙ্গলবার মনে হয়, হ্যাঁ মঙ্গলবার বাড়িতে গেছিলাম। তা মঙ্গলবার গিয়ে কী বলো এটাকে, এখান থেকে আমাদের এখানে যে হসপিটালটা রয়েছে জেনারেল হসপিটাল গোলঘরের, তো ওখানে গেছিলাম। ওখানে গিয়ে তখন দেখলাম যে যেখানে প্রেগনেন্সি কার্ডটা করা হয় সেখানে করা হচ্ছে না, সেখানে প্রচণ্ড পরিমাণে কোভিড যারা ভ্যাকসিনের জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভিতরে ঢুকিনি, ও বললো তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে ঢুকে কথা বলে আসছি। তা বললো এখনই সোমবার নইলে শনিবার যে কোনো একদিন আপনারা আসতে পারেন। তা ও বললো যে ঠিক আছে তাহলে শনিবার দিন যাব। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা আমরা যাবো হচ্ছে শনিবার দিন। আবার সঙ্গে সঙ্গে তখনই আমাদের এখানে কন্টাধারের ওখানে একটা ভালো একটা হসপিটাল আছে, মানে ট্রিটমেন্টটা অনেকটা হসপিটালের মতন নয়, মানে আর জায়গাটা হচ্ছে খুব শান্ত পরিবেশ, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা ওখানে আয়া মাসিরা রয়েছে বা সিস্টাররা রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো থাকে। ওখান থেকে গাড়ি নিয়ে আবার ইসেরে গেছি, কন্টাধারে গেলাম। কন্টাধারে গিয়ে ওখানে গিয়ে কাট করার জন্য কথা বলা হলো, কথা বললো। তা ওখানে বললো যে কার্ড এরকমভাবে দেওয়া যাবে না, মঙ্গলবার করে ডাক্তার আসে, ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলে তারপরে কার্ড দিতে হবে। তো এরকম কথা বলার পর ও বললো যে ঠিক আছে তাহলে সামনের মঙ্গলবার, কারণ সেদিনকে আবার রিটার্ন এসে আবার যাওয়া আমার পক্ষে সম্ভব না, আর যদি রাস্তাটা খুব একটা ভালো না, তো তবুও গেছি। সেদিনকে অনেক জার্নি হয়েছে, সামনের মঙ্গলবার আবার যাবো আমরা ওখানে। ও সকালবেলায় 9টার সময় গিয়ে নাম লিখে আসবে, মা আর আমি ডাইরেক্ট টোটো বুক করে বা অটো বুক করে ডাইরেক্ট আমি ওখানে ডাক্তার দেখে তারপর কার্ডটা নিয়ে আসবো। আর হচ্ছে এই হলো পরের দিনকে আবার কী হলো, পরের দিনকে না পরের দিনে কোথাও যাওয়ার কথা, হ্যাঁ পরের দিন আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ভাটপাড়ার আর একটা মাতৃসদন মনে হয়, ওই একটা হসপিটাল আছে ওখানে যাওয়ার কথা ছিল। তা খোঁজ পাওয়া গেল যে যদি আমি গোলঘরে কার্ডটা করি, মানে আমি যে প্রথম যে জেনারেল হসপিটালে কার্ডটা করেছিলাম, তো ওই কার্ডটা দিয়েই নাকি ওখানে হয়ে যাবে। তা মার সাথে যাওয়ার কথা ছিল, তো মা বলে যে তাহলে যখন হয়ে যাবে তাহলে আর গিয়ে লাভ নেই, তাই আর যাওয়া হলো না। তা আজকে সারাটা দিন বাড়িতেই টিভি দেখছি সারাক্ষণ, ভোটের কোথায় এরকম ঝামেলা হচ্ছে। আমাদের দিকটা হয়নি, বাপের বাড়ির দিকটাও হয়নি। মাকে অনেকবার ফোন করেছিলাম, যেহেতু আমাদের চায়ের দোকান, তো আর দোকানের বেশ কিছুটা সামনেই হচ্ছে ভোটের যে বুথ ক্যাম্পটা রয়েছে সেটা করা হয়েছে। আর এতে ওই জন্য মাকে বাবা ফোন করছি বাবা দোকান বন্ধ করেছে কিনা। তা মা ফোন ধরে বললো যে বাবা হ্যাঁ 2টোর সময় দোকান বন্ধ করবে, আর তারপরে হচ্ছে বাড়িতে চলে আসবে বিকালবেলা, আর দোকান খুলবে না। কারণ আমাদের দিকটা একটু ঝামেলা হয়, এদিকটাও হয়, শুনেছি নেওয়াপাড়ার দিকে হয়েছে, কিন্তু আমাদের যে বুথটা সেই বুথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি, ভালোভাবে ভোট দিতে পেরেছে সবাই। তো সবাই হচ্ছে আঙ্গুল দেখিয়ে বলছে যে ভোট দিয়েছি, ফেসবুক খুললে দেখতে দেওয়া বলছে যে আবার এখনও পর্যন্ত ওরকম সুযোগ আসেনি ভোট দেওয়ার। সামনের বছর অবশ্যই ভোট দেবো হয়তো, যদি ভোটার কার্ডটা হয়ে যায়। আর হচ্ছে এই কথাটা বলার জন্য আসলে, আর দেখো নাকের নেই নাকে, কেন নাকেরটা হচ্ছে সেদিনকে ঘুমের ঘরে কী হয়েছে জানি না, আমার যে আর একটা আংটি ছিল হাতে, ওই আংটিটা লেগে নাকেরটা পুরো উঠে এসছে, আর ওই জন্য নাকটা একটু ব্যথা ছিল। ওই জন্য নাকের যেহেতু খুলতে নেই বিবাহিত মেয়েদের, কেন কী বলে বইয়ের নিঃশ্বাস নাকি স্বামীর গায়ে পড়া ভালো নয়, মানে এরকমভাবে। তো ওই কারণে হচ্ছে নাকেরটা খুলে রেখেছে ব্যথার জন্য। তো ও বললো যে পড়তে হবে না, তুমি এতক্ষণ এমনি কোনো ব্যথা লাগছে নাকটার মধ্যে, ওই জন্য আর পড়িনি। খুলে রেখে কিছুক্ষণ বাদে হয়তো পড়বো, কারণ আমারও নাকেরটা ছাড়া ভালো লাগছে না। আর সেদিনকে এই আংটিটা পুরো কালো হয়ে গেছিলো, তো ওই জন্য সেই আংটিটা সেদিনকে পরিষ্কার করেছি। শাখাগুলোও সেদিনকে দেখো পুরো কালো হয়ে গেছিলো, পরিষ্কার করেছি। জানি না কেন এখানে কোনো মাটির কাজ নেই, তবু এত পরিমাণে শাখা নোংরা হয় কে জানে। আর আমি সেরকমভাবে পরিষ্কার করতে পারি না। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো শাখা এগুলো পড়াতে দেখতে পারবে কি না বলতে পারছি না,
দেখো এই যে এইসব জায়গা দিয়ে র্যাশ বেরিয়েছে। আমার এমনিতেও যখন কনসেপ্ট করছে তারপর থেকেই একদম সবার বলে যে একটু ম্যাক্সিমাম 7-8 মাস পর থেকে হচ্ছে চুলকানি এগুলো অনেকের হয়। আমার তা না, আমার দেখো এখানে দেখো এগুলো সব, এটাতে খুব ব্যথা, পুরো লাল হয়ে রয়েছে আর এরকম পুরো স্পট হয়ে রয়েছে, পুরো শাখাগুলো পড়তে ভেবেছিলাম যে 1 বছর যেহেতু শাখা খুলতে নেই, পরে খুলে ফেলবো, তা সেটা আর হলো না। এখন যেহেতু শাখাটা খোলা যাবে না, শাখাগুলো খুলতে পারছি না। আর এরকমভাবে যদি এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু নোংরা না, এগুলো সব চুলকানি হয়েছে, এগুলো প্রচণ্ড পরিমাণে চুলকানি। দিয়ে সুতলটা দিই সবসময়, যেন সুতল দিয়ে স্নান করা হয় না, মানে তুলোতে করে এইসব জায়গায় দেওয়া হয়। আর যেহেতু এইসব জায়গায় শাখা এগুলো থাকে, এই কারণে এইসব জায়গায় র্যাশগুলো কমছে না, আরও উল্টে বেড়ে যাচ্ছে। যাই হোক, আজকে অনেক বক করে নিলাম, আর এরপর থেকে আবার ডেলি ব্লগ পাবে। আর আমার নতুন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার কথা আমি তোমাদের পরের ব্লগে বলে দেবো। চ্যানেলটাকে ভিডিও আসুক, তারপরে আমি তোমাদের চ্যানেলটার কথা বলবো। তা আজকের মতন ভিডিওটা এই অবধি। তোমরা অবশ্যই খুব ভালো থেকো, আর এই করোনা পরিস্থিতিতে অবশ্যই মাস্ক পরে থেকো, স্যানিটাইজার নিয়ে থেকো, আর হচ্ছে সবার থেকে দূরত্বটা বজিয়ে রেখো। টাটা।